শামীম ওসমান পরিবার সহ বিদেশে পালিয়ে গেছে। কোন কোন সূত্রে আমরা শুনছি এখনো পর্যন্ত বর্ডার ক্রস করতে পারে নাই। আমরা জানি যে নারায়ণগঞ্জে আমাদের কি পরিস্থিতি, কি পরিবেশের মধ্যে আমরা ছিলাম। জগদ্দল পাথরের মতো এই ওসমান পরিবার আমাদের নারায়ণগঞ্জের ঘাড়ে চেপে বসেছিল এবং এই পরিবারটাকে নৃশংস সমস্ত কর্মকাণ্ড পরিচালনার জন্য সহযোগিতা করেছে প্রশাসন, সরকার। বিভিন্নভাবে তারা সহযোগিতা করেছে। এই ওসমান পরিবার তাদের সাঙ্গপাঙ্গদের নিয়ে নারায়ণগঞ্জে পরিবহন, ঘাট, হাট শুরু করে ট্রাক স্ট্যান্ড, বালুবহাল, পাথর ইত্যাদি সমস্ত কিছু দখল করেছে। জুট ক্ষেত্র দখল করেছে। নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিকেএমইএ, নারায়ণগঞ্জ ক্লাব, হুঁশিয়ারি সমিতি, ইয়ান মার্চেন্ট অ্যাসোসিয়েশন, রাইফেল ক্লাব ইত্যাদি যা যা আছে সমস্ত কিছু তারা দখল করেছে। এই সমস্ত প্রতিষ্ঠানে কোনো নির্বাচন হতে দেয় নাই এবং তারা যেভাবে লুণ্ঠন করেছে, লুটপাট করেছে, মাদকের ব্যবসা করেছে, মাদকের একচাটিয়া তাদের নিয়ন্ত্রণে ছিল। এর ভাগিদার হয়েছে পুলিশ প্রশাসন। নারায়ণগঞ্জের পুলিশ সুপার বিভিন্ন সময়ে যেই ভূমিকাগুলো রেখেছে, কাজগুলো করেছে, সেটি জনগণের বিপক্ষে গিয়ে করেছে। যেই আফজলি ওসমান, তকি সহ এখানে যে আমরা ছবিগুলো দেখছি, তাদেরকে খুন করেছে, সেই আফজলি ওসমানে তারা গ্রেপ্তার তো দূরের কথা, বিভিন্ন সময় তাকে সহযোগিতা করেছে। কেন করেছে? এই পুলিশ প্রশাসনের লোকজন তারা মনে করেছে ওসমান পরিবারের সাথে থেকে এখানে টাকা কামানো তাদের উদ্দেশ্য এবং তারা সেই কাজটি করেছে। আজকে যে বিষয়টি বলতে চাই, আমরা শুনছি যে শামীম ওসমান পরিবার সহ বিদেশে পালিয়ে গেছে। কোন কোন সূত্রে আমরা শুনছি এখনো পর্যন্ত বর্ডার ক্রস করতে পারে নাই। আমরা সরকারের কাছে বলে রাখতে চাই, আজকে সরকার একটি শপথ গ্রহণ করবে, তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার। সেনাবাহিনী প্রধানকে আমরা বলে রাখতে চাই, যদি দেশের বাইরে গিয়ে না থাকে, কোনোভাবেই যাতে আর বের হতে না পারে সেই ব্যবস্থা আপনারা করবেন।